আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতি ভালোবাসা রইল। আপনারা আজকে রবিবার ভিএফএস গ্লোবাল থেকে সব যেরকম চিটাগাং, ঢাকা, সিলেট এখান থেকে ডেলিভারি আইছে। তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো, আর ইটালিতে নলস্তার বিষয় নিয়ে কথা বলবো, ভিএফএস গ্লোবাল নিয়ে কথা বলবো। এছাড়া তো আমি আর কোনো কথা দেখতেছি না। তো যারাই আমাকে ফেসবুকে কমেন্টস করেন একটা বিষয়ে, যেন ভাই আমার এই মুখ তারিখে জমা, বা ইউটিউবে কমেন্টস করেন, সবার কিন্তু কমেন্টসে রিপ্লাই দিতে পারি না, বাট আমি কিন্তু সবার কমেন্টস দেখি, সেই পরিপ্রেক্ষিতেই আমি ভিডিওতে কথা বলবো। তো অবশ্যই সবাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। আজকের চট্টগ্রাম জিএফএস গ্লোবালের আপডেট হচ্ছে, আজকে প্রায় টোটাল 35টার কাছাকাছি ফাইলের আপনার আপডেট আছে আমার কাছে। আমার এক ভাই তিনি এই আপডেটটা দিয়েছে, এবং সেটা হচ্ছে মোট টোটালি আজকে চট্টগ্রাম, চিটাগাং ভিএফএস গ্লোবাল থেকে 35টার মতো ফাইল আজকে ডেলিভারি করা হয়েছে। আরও বেশি করা হয়েছে হয়তো, বা আমার কাছে এই আপডেটটাই আছে, যার ভিতরে ভিসা হয়েছে 21টার মতো। এর ভিতরে ফ্যামিলি ভিসা আছে প্রায় 12টার মতো, সেগুলো সবগুলো সেপ্টেম্বর মাসে জমা ছিল। তারপর আপনার সিজনাল বলতে এগ্রিকালচার ভিসা ছিল হচ্ছে আপনার 5টা, এগুলো সেপ্টেম্বরে জমা। আর হচ্ছে স্পন্সার জমা ছিল 4টার মতো, আগস্ট সেপ্টেম্বর মিলেই। আর হচ্ছে প্রায় 14টার মতো হচ্ছে রিজেক্ট, যেগুলা সব 2024 সালের জমা ছিল, ঠিক আছে। আর ঢাকাও এরকম প্রায় অনেকগুলোই ভিসা হয়েছে। তারপরে সিলেটও এরকম অনেকগুলো বিষয় হয়েছে। তো আমি একটা কথাই বলবো, যারা ফ্যামিলি বিষয় আছেন, দেখেন আমি আপনাদের সব ভিডিওতে বলি, এখনও বলতেছি যে ফ্যামিলি বিষয় আপনারা যারা জমা করছেন, আপনাদের টেনশনের কোনো কারণ নেই। আপনাদের কাগজপত্র ঠিক থাকলে আপনাদের ভিসা হবে। এটা তো আর ওয়ার্ক ভিসা না যে আপনারা 2 দিন পর পলাই এসে বলবেন, ঠিক আছে। এটা ফ্যামিলি ভিসা। তো এখানে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর যারা এখন তুই ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট পান নাই, আজকে অনেকেই মেইল পাইছে। ইভেন শনি রবিবারেও আমি অনেকের কাছে দেখছি যে অনেকে বন্ধের দিনও মেল পেয়েছে। এটা স্বাভাবিক বিষয়, পেতেই পারে, কারণ আমি যতটুকু দেখছি ভিএফএস গ্লোবালকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে বন্ধের দিনও জানি তারা তাদের কার্যক্রমটা চালু রাখে। তো সেই ক্ষেত্রে আপনারা অনেকে পেতেও পারেন, এটা অস্বাভাবিকের কিছু না। তবে যারা 25 তারিখের মধ্যে পান নাই এখন তুই, তারা ইনশাল্লাহ আমার মনে হয় 25 তারিখের ভিতরে পেয়ে যাবেন। মানে এটাই কিন্তু আপনাদের লাস্ট যে সপ্তাহটা, মানে পাওয়ার এই সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন। কালকে যেরকম এক ভাই আমাকে মেসেজ করছিলেন যে উনি কোন দালালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য করছিল, যখন শিডিউল সিস্টেম ছিল অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেত, তখন উনি ওনার নাম্বার দিয়ে ওনার মোবাইলে মেসেজ আসছিলো, বাট অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে নাই। যদি এরকম কারো হয়ে থাকে, আপনারা ইমেলের মাধ্যমে চাইলে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। যে পর্যন্ত আপনারা অ্যাপয়েন্টমেন্ট না পাবেন, যদি ধরেন আপনি ইমেল করছেন, ইমেল করার পরে আপনার রেসপন্স কিছুই আসে নাই কেন, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। আর যদি তারা নতুন কোনো সিস্টেম চালু করে, সেই সিস্টেমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর যাদের আবেদন করার পরে আপনার ধরেন মেইলে রিপ্লাই আসছে যে আপনার নলস্তার সাথে আপনার আপনি যে অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাইয়ের আপনার যে ডিটেলস, সেই ডিটেলসের সাথে কোনো নলস্তার মিল নাই বা তাদের সার্ভারে নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার বারবার মেইল করলেও কোনো লাভ হবে না। তারপরেও আপনারা চেষ্টা করতে পারেন। অনেক সময় ওদেরও ভুল ত্রুটি হতে পারে। যেমন ভিএফএস গ্লোবাল থেকে বলা হয়েছিল একটা ইমেল দিয়েই একটা নলস্তার জন্য একটা ইমেল দিয়ে একবারই আবেদন করা যাবে। যদি কেউ দীর্ঘবার আবেদন করে, তাহলে তার ওই ইমেলটা বাতিল হবে, বা যে প্রথম ইমেলটা করছে ওইটাকে গণনা করা হবে। কিন্তু আমি সেদিনও দেখলাম যে এক ভাই 2টা ইমেল দেয়া, এক নলস্তার 2টা মেল করছে, দোনোটার ভিতরে আলাদা আলাদা অ্যাপয়েন্টমেন্টের ডেট দিচ্ছে এবং আলাদা আলাদা স্থান। তো ভাই আসলে বিচিত্রময় জীবন, বিচিত্রময় সব কিছু বিচিত্রময়, ঠিক আছে। আর ইতালিতে যে নলস্তার আপডেট বলবো, আমি দেখেন আপনাদের বলছি না 20 থেকে 25 তারিখের ভিতরে নলস্তা উঠবে। এই মাত্র আমি আজকে দেখলাম অনেক জায়গায় আপনার নলস্তার মানে ওঠার কিছু গুঞ্জন পাওয়া যাইতেছে। তবে এরকম কোনো গুঞ্জন আমি এখন তৈরি পাইনি। মানুষেরটা আমি আপনাদের বললাম, মানুষে বলতেছে সেটা, বাট আমি নিজের চোখে এখনও দেখিনি, নিজের কানে এখনও শুনি নাই কাজেন সরাসরি যে নলস্তা উঠছে। হলে ওই যে আমার কথা একটাই, যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারুম, সবাই আনন্দ করতে পারো। তবে 25 তারিখের পর থেকে নলস্তা উঠবো আমার ধারণা মতে, কারণ 2 মাস পর থেকে নলস্তা হবে। এর মধ্যে কিন্তু আবার কোটা বাড়ানো হয়েছে, ঠিক আছে।
তো জানি না সামনের দিনগুলো কি হবে, তবে আশা করি আপনাদের জন্য খুব ভালোই হবে। তো সবার জন্য দোয়া রইল। আর কেউ যদি আমার বিষয়ে বা আমার সাথে কোনো পার্সোনাল অনেক বড় ধরনের সমস্যা যেটা আমাকে বলতে চান, বা আমি কিন্তু খুব ভালোভাবে এখন তো ইটালি সম্বন্ধে তেমন কিছু জানি না, ভিএফএস গ্লোবাল সম্বন্ধে তেমন কিছু জানি, কোনো কিছু সম্বন্ধে তেমন কিছু জানি না। অনেকে রিসিট পাঠান আমারে, জাস্ট আমি আমার লুক দিয়ে আপনাদের দেখে বইলা দিতে পারবো। কারণ অনেক রিয়েল নলস্তা দেখছি, বা অনেক রিয়েল রিসিভতা দেখছি, যেগুলার ভিত্তিতে আমি আপনাদেরকে একটু জাস্ট গেস করে বলে দিতে পারবো এরকম এরকম, ঠিক আছে? তো এরকম যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।